এ যেন অশ্রুমাখা সুখে দুঃখের বেদনার অধীর সাগর, বেদনার ভাষা। আমাদের কিছু নেই, যদি কেউ আমাদেরকে কিছু ক্ষতিপূরণ দিতেন, জায়গা কিনে দিলেন, হয় বাড়ি বাঁধিয়ে দিলেন, তা একটা ক্ষতিপূরণ দিলে আমরা চলে যাবো। মোসাম্মদ জান্নাতি বেগম, আমার নাম মোহাম্মদ ময়নুল ইসলাম। এই জায়গায় 1976, 1981 এই দুই কোণায় কর্নার আমরা দুই কোণে দুইটা পিলার স্থাপন করলাম। এ যেন উন্নয়নের কর্মকাণ্ডে ধীর স্থির ভাবে পথ চলা। অনেকবার এই প্রচেষ্টা অব্যাহত থাকলেও শেষমেশ আলোর মুখ দেখেনি এই ইকোনমিক জোন। তাই তো এবার প্রশাসন অত্যন্ত তৎপর এবং এই কাজটি আগ্রহের সঙ্গে বিবেচনা করে এই অঞ্চলে মানুষের কর্মসংস্থান নিরূপণের লক্ষ্যে কর্মসংস্থানকে আরও বেশি আগ্রহী এবং কর্মসংস্থান করে দেশের বেকারত্ব দূর করার জন্য এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মাদকের মুখে না যেয়ে যেন কর্মসংস্থান করে একটি সুষ্ঠু শান্তিময় পরিবেশ সৃষ্টি হয়, সেদিকেই লক্ষ্য। এটা তো প্লাস পয়েন্ট, এটা তো আমাদের অত্তল এলাকার মানুষের জন্য প্লাস পয়েন্ট। এখন লক্ষ লক্ষ মানুষ বেকার। এই অর্থনৈতিক জোন বাস্তবায়ন হলে এই অঞ্চলে মানুষের অনেক উন্নয়ন এবং অগ্রযাত্রা সাধিত হবে এই অঞ্চলের অনেক অর্থনৈতিক ফসলের। বিশেষ করে যে সমস্ত কৃষিপণ্য এবং ষষ্ঠশ্রম রয়েছে, ছোট্ট সোনামণি তারা কি জানে তাদের এই খেলার উঠানটি একটা সময় বিলীন হবে। এখানে যারা সরকারি জমি নিয়ে বসবাস করতেছে তাদের তো মনে করেন তো অন্য কোথাও জমি জায়গা নাই, এখানে অনেক দিন ধরে এরা বসবাস করে। তো এদেরকে যদি অন্য জায়গায় একটা বাসস্থান যদি দেওয়া হতো তাহলে এরা জমির মায়া ত্যাগ করতো অবশ্যই। যাকে আপনারা নীলফামারীর জন্য নিশ্চিতভাবে এটি একটি কর্মক্ষম এবং নতুন জাগরণের একটা জায়গা, অর্থনৈতিক নিশ্চয়ই বুস্ট আপ হবে এই অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে। আপনাদের পর্যবেক্ষণটাকে আজকে আপনারা এখানে কী করছেন? বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটিকে এই এলাকায় শিল্পায়ন গড়ে তোলার জন্য আমরা জেলা প্রশাসন থেকে 106.6 একর খাস জমি আমরা বন্দোবস্ত দিয়েছি। সেই বন্দোবস্তকৃত জমিটি বেজাকে সরজমিনে বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে আমরা এখানে এসেছি। এই পরিকল্পনাটা অনেক দিন আগের, বাট সাম্প্রতিক সময়ে কিভাবে এই কার্যক্রমটাকে আরও ত্বরান্বিত করা যায় সেই জন্য বেজা খুব অ্যাক্টিভভাবে কাজ করছে। সেই সাথে আমাদের কাছ থেকে যে কোঅপারেশনগুলো যাচ্ছে ফিল্ড লেভেলে আমরা সেই কোঅপারেশনগুলো করছি। এটা আমরা আসলে শুরু করেছিলাম বেশ আগেই, কিন্তু এটা ভেজা কর্তৃপক্ষের উপরেই নির্ভর করে তারা কত দ্রুত এখানে সেই তাদের কার্যক্রমগুলো শুরু করতে পারবে। আমরা সবসময় রেডি আছি, যে কোনো সময় আমাদের কাছ থেকে সহযোগিতা চাইলে আমরা সেই সহযোগিতাগুলো করবো। যাতে সহকারী পরিচালক হিসেবে কর্মরত জানতে চাই আজকে এখানে আসলে অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে আসলে কী হচ্ছে? আমরা আজকে এখানে জাস্ট আমাদের ডিসি অফিস নীলফামারী থেকে আমরা জায়গাটা জাস্ট সরজমিনে আমরা দিতে এসেছি, বুঝে নিতে আসছি। এটুকুই জাস্ট 106.06 একর জায়গা আমরা নীলফামারী অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য আমরা এই জায়গাটি ডিসি অফিস থেকে বুঝে নিতে আসছি।